৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের ৩ মাস পর ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির পদ কিন্তু বিলুপ্ত ঘোষণা করা হয়। তারপর ঠিক একই দিনে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। এই মুহূর্তে আমার সাথে আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম। এবং পাশাপাশি একটু বিষয় জানিয়ে রাখতে চাই, ময়মনসিংহ বিশেষ করে ময়মনসিংহ জেলার এই গফরগাঁও উপজেলা, বিশেষ করে গফরগাঁও পৌরসভা এবং গফরগাঁও উপজেলা এবং পাগলা থানা কমিটি কিন্তু বিলুপ্ত ঘোষণা করা হয়। এক প্রকার কিন্তু বলা চলে গফরগাঁও কিন্তু সেই নেতৃত্ব শূন্যতা ভুগছে এবং নির্দেশের অভাবে কিন্তু বিশেষ করে অপরাধ প্রবণতা বাড়ছে। আমার সাথে এই মুহূর্তে আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম। আমরা ওনার সাথে সরাসরি কথা বলবো। শুভেচ্ছা আপনাকে, কালার ঘণ্টা থেকে শুভেচ্ছা। আসলে জানতে চাচ্ছি যে এই যে ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ৩ মাস পর ৪ঠা নভেম্বর কিন্তু আপনাদের ৩ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির একটি কমিটি ঘোষণা করা হয়, সেখানে আপনাকে কিন্তু যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। আসলে জানতে চাই কেন এই যে ময়মনসিংহের গফরগাঁওয়ের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো? ধন্যবাদ সাব্বির আপনাকে। ৪ঠা নভেম্বর আমাদের জেলা কমিটি হয়। জেলা কমিটি ভেঙে নতুন কমিটি হয়। হ্যাঁ, পূর্বের কমিটি ভেঙে, এটা একটা সাংগঠনিক প্রক্রিয়া। আমাদের কমিটির একটা চেঞ্জ আনার, নতুন নেতৃত্ব আনা, এটা ধারাবাহিকতা থাকে সবসময়। প্রত্যেক উপজেলায় 2টা করে ইউনিট থাকে, একটা পৌরসভা ইউনিট, একটা থানা ইউনিট, উপজেলা ইউনিট। কিন্তু গফরগাঁও আমাদের পাগলা একটা আলাদা থানা, প্রশাসনিক থানা, ওইখানে আমরা আলাদা একটা কমিটি করেছি, যার ফলে 3টা কমিটি। তা পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে গফরগাঁও আসলে এই বিশেষ করে গত ফ্যাসিস্ট 17 বছর যে নির্যাতন, গফরগাঁও এটা আপনারা জানেন যে গফরগাঁও একটা এই 17 বছর এই বিশেষ করে যে আওয়ামী ফ্যাসিস্টদের দূষর যে যারা ছিলেন বিগত সরকার, যে এমপি বাবেল এবং তার দূষররা, ফ্যাসিস্টরা, তারা এখানে একটা ভয়াবহ রকম বাংলাদেশে, যেটা এই চিত্র বাংলাদেশের জায়গায় একটা ভিন্ন চিত্র। তো এই জায়গা থেকে তো নির্যাতিত নেতাকর্মীরা সঙ্গত কারণেই আমরা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা ছিল 5 তারিখের পরে, আমাদের উপরে নির্দেশনা ছিল যে আমরা যার যার জায়গায়, যার যার এলাকায় আমরা যাতে শান্তিপূর্ণ একটা অবস্থান নিই, ওখানে যেন কোনো রকম একটা আইন শৃঙ্খলা অবনতি না ঘটে। তো 5 তারিখের পর থেকে আমাদের গফরগাঁও, বিশেষ করে গফরগাঁও নেতাকর্মীরা বিভিন্নভাবে চেষ্টা করতেছিল, দায়িত্বশীল নেতাকর্মীরা বিভিন্নভাবে চেষ্টা করতেছিল গফরগাঁও উপজেলা, পৌর এবং পাগলা থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবেই হোক, হ্যাঁ, শান্ত রাখার, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার। এটা আমার সামাল দেওয়াটা একটু কষ্টকর ছিল। এই তৃণমূলের নেতাকর্মীরা বিভিন্ন কারণেই আমরা দেখেছি যে নিজেদের মধ্যে কিছু দ্বান্দ্বিক পরিবেশ তৈরি হয়েছিল, ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, এবং এই আওয়ামী লীগের যে নির্যাতনের যে রাগ ক্ষোভ, তারাও এটা কিছুটা প্রতিহিংসার মধ্যে ছিল, যার ফলে এটার একটা আমরা ওই জিনিসগুলোকে নিজেদের মধ্যে যে দ্বান্দ্বিক পরিবেশ তৈরি হয়েছিল, এটা আমরা অনেক সামলানোর চেষ্টা করেছি, কিন্তু আমরা করতে পারিনি। তখন আমরা দলের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রথমে আমরা কিছু সতর্কবার্তা দিলাম, দলীয়ভাবে কিছু বহিষ্কার করলাম। তারপরে যখন দেখলাম যে এটা আমরা সামলাতে পারছি না, তখন ওই প্রেক্ষাপটে আমরা চিন্তা করলাম যে আমরা আপাতত কমিটিটা নতুন নেতৃত্ব আনা যায় কিনা, বা আমরা ওই সাংগঠনিকভাবে কিছু আলোচনা করলাম, নিজেদের মধ্যে আলোচনা করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা ছিল যে এখানে নতুন নেতৃত্ব মানে বর্তমান সময়ে নেতৃত্ব এটা করে এই কমিটিটা বাতিল করে আমরা একটা নতুন কমিটি দিব, কমিটি দিয়ে সাংগঠনিক কার্যক্রমটা যাতে গতিশীল করা যায়, আরও গতিশীল করা যায়। কারণ এটা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ময়মনসিংহের এই গফরগাঁও 2টি থানায় বিভক্ত। তো এই যে দীর্ঘ সময় ধরে কিন্তু এই যে কমিটি বিলুপ্ত হওয়ার পর এক প্রকার কিন্তু গফরগাঁও নেতৃত্ব শূন্যতায় কিন্তু ভুগছে, এটা আপনি মনে করেন কিনা? গফরগাঁও নেতৃত্ব শূন্যতায় ভুগছে এবং অপরাধ প্রবণতা বাড়ছে কিনা? নেতৃত্ব শূন্যতা আছে, যেহেতু কমিটি নাই মানে নেতৃত্ব শূন্যতা। আর অপরাধ প্রবণতা যেটা আছে, আমাদের নেতৃত্ব শূন্যতা থাকলেও আমাদের যে নেতাকর্মীরা আছে এখন অনেকটা সংযত আচরণের মধ্যে আছে। হ্যাঁ, আমরা যখন কমিটি ভাঙার পরে বিভিন্নভাবে আমরা আমাদের নেতাকর্মীদের মধ্যে একটা উপলব্ধি আসছে যে না, গফরগাঁওটাকে শান্তিপূর্ণ করতে হবে, গফরগাঁওটাকে নিরাপদ করতে হবে, গফরগাঁওটাকে আমাদের দলীয় দুষ্কৃতিকারী যারা আছে, দলীয় মানে যারা এগুলো সুবিধাবাদী শ্রেণী, একটা সময় থাকে যখন একটা অরাজক পরিস্থিতি থাকে, তখন একটা সুবিধাবাদী শ্রেণী সামনে চলে আসে। হ্যাঁ, আমরা আমাদের গফরগাঁও নেতা যারা ছিল, বিগতকালের দিনের যারা নেতা ছিল, এরাই এখন নিজ দায়িত্বে যথেষ্ট সক্ষমতা অর্জন করছে যে কীভাবে আমাদের দলীয় নেতাকর্মীদেরকে একটা সংযত আচরণে রাখা যায়। গফরগাঁও কমিটি ভাঙার ক্ষেত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই কমিটি ভেঙে দিয়েছেন।
হ্যাঁ, নিজেরই অনুসন্ধান করে যে তিনি চিন্তা করেছেন যে আমাদের একটা নতুন কমিটির দরকার। এটা উনি এখন পর্যন্ত অবজারভেশনে রেখেছেন নেতা নেত্রীদের, যে এখন যে নেতাদের আমলনামা বলতে যা বোঝায় আর কি, আমাদের কিন্তু সাংগঠনিকভাবে এগুলো খোঁজখবর নেয়। উনি তার নিজস্ব লোক দিয়ে বিভিন্ন উপায়ে খোঁজখবর নিচ্ছেন একটা, যাতে ভালো একটা কমিটি দিতে পারে এবং সাংগঠনিকভাবে দক্ষ, হ্যাঁ, দলটা ভালো চালাইতে পারে এবং এরকম সবার যারা গফরগাঁওয়ের নেতৃত্বে ছিলেন তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং আমার মনে হয় অচিরে একটা ভালো কমিটি আমরা প্রত্যাশা করতে পারি। বলতেছেন যে আগামী ইলেকশন হবে একটা কঠিন পরীক্ষা। হ্যাঁ, কঠিন পরীক্ষা, আমাদের নির্দেশনা আছে। এখানে দলীয় ভাবমূর্তি যাদের ভালো আছে, ক্লিন ইমেজের লোক যারা আছে, শুধু এখানে না সারা বাংলাদেশে উনি ক্লিন ইমেজের লোকজনদেরকে এই আগামী ইলেকশনে মনোনয়ন দেবেন এবং আমাদেরও বিশ্বাস যে আগামী ইলেকশনে ভালো লোক না থাকলে মানুষজন ভোট দিতেও যাবে না। সঙ্গত কারণেই আমি এখানে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি আগে সংগঠনটাকে গুছাইতে চাচ্ছি। সংগঠন শক্তিশালী হলে তখন দল এমনিতেই শক্তিশালী হয়ে যাবে। আগামী নির্বাচন অনুষ্ঠিত হলে সেখান থেকে দল থেকে যদি আপনাকে মনোনয়ন দেওয়া হয়, আপনি কি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা, আর যদি দল থেকে আপনি কি মনোনয়ন চাইবেন কিনা দল থেকে? এটা আসলে আমি কাজ করে যাচ্ছি। আমি গফরগাঁও এখন সাংগঠনিক বিষয়টি টোটালি, যেহেতু কেউ নাই এখানে, যেহেতু নেতৃত্ব শূন্য, আমি গফরগাঁও সাংগঠনিক কাজগুলো করে যাচ্ছি। আমি নিজেই 15টা ইউনিয়ন দেখভাল করতেছি, কোথায় কোনো সমস্যা হচ্ছে এখানে নেতাকর্মীদের, হ্যাঁ, এবং আমি জনগণের কাছে যাচ্ছি, জনগণের পাশে যাচ্ছি, তাদের কাছে প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছি। এটা আসলে মনোনয়ন চাইলেই যে পাওয়া যায় এরকম কিছু না। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি সারা বাংলাদেশের চিত্রটাই ওনার হাতে আছে। হ্যাঁ, উনি বিভিন্নভাবে খোঁজখবর নিচ্ছেন, ওনার মনোনীত লোক আছে, লোক দিয়ে খোঁজখবর নিচ্ছেন। হাইকমান্ড চাইলে তখন তো আমার আর না আসার কোনো সুযোগ নাই। দল যদি আমাকে দায়িত্ব দেয়, সাংগঠনিক দায়িত্ব দেয় বা আগামীতে মনোনয়ন দেয়, হ্যাঁ, সেটা আমার কাজের উপর ডিপেন্ড করে। যদি ওনারা মনে করে যে না, হ্যাঁ, গফরগাঁওয়ের জন্য উনি পারফেক্ট, দেন তো অবশ্যই আমি আসবো বা আগামীতে ইলেকশন করব।